সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারক বিদায় নিয়ে শাওয়াল মাসে উপনীত হয়েছি। যে মাহে রমাদানুল মুবারকে আল্লাহ পাকের রহমতে আমরা 30টি রোজা পেয়েছি, 30টি তারাবির নামাজ পেয়েছি, প্রতিদিন ফরজ নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী করেছি, তারাবির নামাজ সহ সাহারি ইফতারি আমাদের যাকাত ফিতরা সহ যত আমলগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের পর আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে নেক হায়াতের তৈবা দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি, আবারও ইবাদত করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতগুলো কবুল করে। কিভাবে বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় এগুলো আপনি আমি আমরা কেউ জানি না। দীর্ঘ একটি মাসে এত ইবাদত বন্দেগী করলাম, একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, নাকি একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই, এই ব্যাপারে আমাদের কারো কাছে কোনো গ্যারান্টি নাই। তারপরও আমরা আশাবাদী আল্লাহ গফুর রহিম, রহমান রহিম আমাদের সমস্ত আমলগুলোকে, ইবাদতগুলোকে কবুল করে নেবেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককার বান্দা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কাছে তোমার ইবাদতগুলো কবুল হয়েছে কিনা এগুলোর কোনো গ্যারান্টি নাই, তবে বোঝার মতো কিছু আলামত আছে। বোঝার মতো কিছু আলামত আছে। এক নম্বর আলামত হলো, যখন তুমি ইবাদত করো তখন ওই ইবাদতের মধ্যে তুমি শান্তি পাও। যখন তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে শান্তি পাও। যখন তুমি উমরা করতে, হজ করতে যাও, মনের মধ্যে শান্তি পাও। যখন তুমি রোজা রাখো, মনের মধ্যে শান্তি পাও। এই যে মনের মধ্যে একটা শান্তি, মনের মধ্যে একটা ভালো লাগা, ইবাদতের প্রতি একটা ইচ্ছা, একটা আগ্রহ, এটাই হলো আমার ইবাদত যে আল্লাহর কাছে কবুল হচ্ছে। এই হলো এক নম্বর আলামত। সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে, আমার রোজা, আমার তারাবি, আমার সাহারি, আমার কোরআন তেলাওয়াত, দান সাদকা আল্লাহর কাছে কবুল হচ্ছে। এইটার এক নম্বর আলামত হলো, আমি যখন এগুলো করি তখন মনের মধ্যে একটা শান্তি পাই, মনের মধ্যে ভালো লাগে, আরো বেশি করে করতে মনে চায়। এই যে মনের মধ্যে একটা শান্তি, একটা ভালো লাগা, এইটা হলো বান্দার ইবাদত আমল হওয়ার এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো, বান্দা যখন এক ইবাদতের পরে আরেক ইবাদত করার সুযোগ পায়। আমি যখন ফজরের নামাজ পড়েছি, জুমার নামাজের জন্য আমার মধ্যে একটা আগ্রহ, একটা ইচ্ছা, এবং ওই নামাজ পড়ার জন্য আমি আগে আগে আগ্রহ নিয়ে মসজিদে চলে গেলাম। আবার জুমার পর অথবা জোহরের নামাজের পর আসরের নামাজ, আসরের পর মাগরিব, মাগরিবের পরে এশা, এশার সময় বান্দা ঘুমায়া ঘুমায়া আবার ফজরের জামাতের নিয়ত করে ঘুমায়। এই যে আমাদের মনের মধ্যে একটি রুটিন তৈরি হয়ে গেছে, এক নামাজের পর আরেক নামাজের জন্য আমরা অপেক্ষা, এক ইবাদতের পর আরেক ইবাদতের জন্য আগ্রহ। এই আগ্রহটির কারণে বোঝা যায় যে বান্দার ইবাদতগুলো, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি মনের মধ্যে যখন শান্তি পাবো, ইবাদত করি, আল্লাহর নাম জপে যখন মনের মধ্যে শান্তি পাবো, আপনি আমি রোজাগুলো রেখে যখন মনের মধ্যে শান্তি পাবো, তখনই বুঝতে পারবো যে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে। আর আপনি আমি যখন এক ইবাদতের পরে আরেক ইবাদতের জন্য অপেক্ষায় থাকবো, এক ইবাদতের পর যখন আরেক ইবাদত করার সুযোগ পাবো, তার মানে আল্লাহ গফুর রহিম। যে আল্লাহকে আমি যোহরের ওয়াক্তে সেজদা দিলাম, ওই আল্লাহ আবার আসর ওয়াক্তে আমাকে সেজদা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, মসজিদে কবুল করেছেন। তার মানে আমার মালিক আমার ইবাদতগুলো কবুল করতেছে। সুবহানাল্লাহ। তো আমরা রমজান মাসে রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম, অনেক আমল করলাম। এই আমলগুলো করে আমাদের মনের মধ্যে একটা শান্তি আসে, ভালো লাগা আসে, একটা ভালো অনুপ্রেরণা আসে। কি বলেন, আসে কি আসে না? আমরা যখন নামাজ পড়ি তখন আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকি, কতক্ষণে আজান হবে, কতক্ষণে গিয়ে জামাতে আল্লাহু আকবার বলে আমি নামাজীদের সঙ্গে কাতারে শামিল হয়ে যাব, রুকুকারী সেজদাকারীদের সঙ্গে আমি
জামাতে শামিল হয়ে যাব। এটাই হলো আল্লাহ পাকের দরবারে ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি আলামত। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়, আমিন। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসটাকে, এই মাসের আলোচনাগুলোর মধ্যে আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে আমাদের তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে। কারণ এক নম্বরে শাওয়াল মাস হলো নফল ইবাদতের মাস, নফল রোজা, নফল নামাজ, দান সদকা করার মাস হলো শাওয়াল মাস। দুই নম্বরে এই শাওয়াল মাসে আরেকটি আমাদের জন্য ঐতিহাসিক আমল আছে। ওই আমল হলো বিবাহের আমল। আলহামদুলিল্লাহ। কিসের আমল? বিবাহের আমল। যারা আমরা বিয়ে করছি আমরা তো আলহামদুলিল্লাহ করে ফেলছি। যাদেরকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করতেছি, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছোট ভাই, ছোট বোন, তাদের জন্য উত্তম এবং সুন্নতি সময় হচ্ছে এই শাওয়াল মাসের সময়। আর তিন নম্বরে আমাদের আলোচনার পয়েন্ট হচ্ছে পবিত্র হজ। কারণ এই শাওয়ালের পরে আসবে জিলহজ, আর জিলহজের পরের যে মাস, ওই মাসই হলো জিলহজ। বান্দার অন্যতম একটি আল্লাহ পাকের গোলামি হজ, বাইতুল্লাহ শরীফকে হজ আদায় করা। সুবহানাল্লাহ। তো যারা হজের নিয়ত করছে বা হজের জন্য যারা নিয়ত করেছেন, তাদেরকে প্রস্তুতি এই মাস থেকেই নিতে হবে এবং জিলহজ মাসের মধ্যে তাদেরকে দেশ ত্যাগ করতে হবে, কারণ জিলহজ মাসে তো হজ শুরুই হয়ে যাবে। তা আমরা এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করে, আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরতে সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসখানা নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, দামি সাহাবী সাইয়্যিদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রমজান মাসে যেই ব্যক্তি রোজাগুলো সঠিকভাবে রাখলো এবং রমজান মাসের পরে শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ গফুরুর রহিম 1 বছর রোজা রাখার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। রমজান মাসে আমি সঠিকভাবে রোজা রাখলাম, ইখলাসপূর্ণভাবে ইবাদত করলাম, রোজার পরে আল্লাহ গফুরুর রহিম শাওয়াল মাস আমাদেরকে দান করেছেন। এই শাওয়াল মাসে আপনি রোজা রাখবেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। প্রথম কারণ, রমজানের মতো একটি নিয়ামত আপনি আমি পেয়েছি। রমজান মাসের মতো 30টা দিন আপনি আমি রোজা রাখতে পেরেছি। আল্লাহ আমাদেরকে অসুস্থ করে নাই, হসপিটালে রাখে নাই, মৃত করে নাই, দুনিয়া থেকে বিদায় দেয় নাই। আল্লাহ নেক হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এই শুকরিয়ার জন্য শাওয়াল মাসে 6টি রোজা রাখা। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আমল হলো, রমজান মাসে আমরা যে ট্রেনিং দিয়েছি, রোজা রেখে, নামাজ পড়ে, দান সদকা করে, এই ট্রেনিং এর প্রমাণ হলো এই শাওয়াল মাসের 6টি রোজা। আল্লাহর হাবিব বলেন, শাওয়াল মাসে তোমরা এই 6টি রোজা রাখো। 6টি রোজা রাখার ক্ষেত্রে আপনি সোমবার, বৃহস্পতিবার করে 6টি রোজা রাখতে পারেন, অথবা আপনি আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এইভাবে মিলিয়ে 6টি রোজা রাখতে পারেন। এই রোজাগুলো আপনার আমার জন্য কত বড় ফজিলত! কঠিন কিয়ামতের ময়দানে উম্মত যখন নেকি সংকটে পড়ে যাবে, উম্মত যখন সামান্যতম নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, ওই দিন অনেক উম্মতের আমল নামায় 1 বছর রোজার সওয়াব লেখা থাকবে। সুবহানাল্লাহ। ওই দিন আমরা অবাক হয়ে যাব, ও আল্লাহ, জীবনে তো 1 বছর রোজা রাখি নাই। এখানে আমরা যারা আছি, আমার মনে হয় এখানে এরকম কেউ নাও থাকতে পারি যে সারা বছর আমরা রোজা রাখছি। যেহেতু বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম, তো সৌর বছর হিসাবে, সূর্যের গণনা হিসাবে 365 দিনে হয় 1 বছর। এই 365 দিনে যদি 1 বছর হয়, 5 দিন মাইনাস করলে আর থাকে 360 দিন। তা আমরা 360 দিন একটানা কেউ রোজা রাখছি? কেউ রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দিন আমলনামা পেশ করা হবে। অমুক এলাকার অমুক বান্দা সারা বছরের রোজার নেকি তার আমলনামায়
তখন আপনি আমি অবাক হয়ে যাব, ও আল্লাহ, জীবনও তো সারা বছর রোজা রাখি নাই, অনেক কষ্ট করে রমজান মাসে রোজা রাখছি, আর মাঝে মাঝে নফল রোজাগুলো রেখেছি, শবে বরাত, তারপরে এই ঈদে মিলাদুন নবী, এইভাবে কয়েকটি দিন রোজা রেখেছি। ওই দিন আল্লাহ গাফুর রহিম বলবেন, আমার বন্ধু ঘোষণা করেছিল কোন ব্যক্তি যদি 6টা রোজা রাখে, 6 দগনে 12, আমি আল্লাহ তাকে 12 মাসের নেকি দান করব। ও বান্দা, রমজান মাসের পরে তুমি শাওয়ালের 6টা রোজা রেখেছো, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 1 বছরের নেকি দান করেছি। সুবহানাল্লাহ। যাও, এই নেকি নিয়ে তুমি জান্নাতের মধ্যে যাও, কারণ আমি আল্লাহ তোমাকে এত নেকি দিয়েছি, 1 বছর রোজা রাখার নেকি দিয়েছি। বান্দা, এই নেকি নিয়ে তুমি জান্নাতের মধ্যে যাও। ওই দিন আপনি আমি অবাক হয়ে যাব যে দুনিয়ার মধ্যে রোজা রাখার ব্যাপারে কত ওয়াজ শুনেছি, কত ফজিলতের আলোচনা শুনেছি, কিন্তু রোজাগুলো রাখি নাই। আজকে রাখার কারণে আমি 1 বছরের নেকি পেয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, শাওয়াল মাসটা শুধু রোজা রাখার মাস নয়, এই শাওয়াল মাসে তোমরা নফল নামাজ বেশি করে পড়ো, সুন্নত নামাজগুলো বেশি করে পড়ো, দান সাদকাগুলো বেশি করে করো। কেন করবে? কারণ মানুষ যখন কোনো কাজ করে, মানুষ যখন কোনো কিছু আবাদ করে, ওই জিনিসটার পজিশন পরিবর্তন হতে একটু সময় লাগে, পরিবর্তন হতে একটু সময় লাগে। আমরা যখন আমাদের ঘরের মধ্যে রং করি, ঘরের মধ্যে নতুন রং করার পরে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত ঘরের মধ্যে নতুন রঙের একটা গন্ধ আসে কিনা? 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত নতুন রঙের একটা ঘ্রাণ আসে। ঠিক তেমনি ভাবে তুমি যে 1 মাস রোজা রাখলে, 1 মাস আত্মসংযম করলে, 1 মাস তুমি আল্লাহর গোলামি করলে, কেমন গোলামি করলে এইটা বুঝার আলামত হলো এই শাওয়াল মাস। শাওয়াল মাসে যদি 6টি রোজা এবং অন্যান্য নফল ইবাদত বন্দেগী আমার মধ্যে থাকে, রমজানের মধ্যে আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, শাওয়াল মাসেও আমি ঘুম থেকে উঠে যাই, রমজান মাসে আমি আওয়াবিন করেছি, শাওয়াল মাসেও আমি আওয়াবিনের জন্য দাঁড়িয়ে যাই, রমজান মাসে আমি ইশরাকের নামাজ পড়েছি, রমজানের বাহিরেও আমি ইশরাকের জন্য দাঁড়িয়ে যাই। তার মানে বোঝা যাবে রমজান মাসের যে ট্রেনিং নিয়েছি, ওই ট্রেনিংটা আমার কাজে লেগেছে। সুবহানাল্লাহ। ওই ট্রেনিংটাকে কাজে লাগানোর মাস হলো এই শাওয়াল মাস। তো এই শাওয়াল মাসে 1 নম্বর আমাদের কাজ হলো বেশি করে নফল রোজা রাখা, কমপক্ষে এই 6টা রোজা রাখা, যেন আমরা 1 বছরের নেকি অর্জন করতে পারি। 2 নম্বরে নফল নামাজ, দান সদকা, এগুলো বেশি বেশি করে করা। আল্লাহর হাবিব আমাদেরকে তাকিদ দিয়েছেন, শাওয়াল মাসে রোজাগুলো যদি আমি রাখি তাহলে আমার নেকি, না রাখলে আমার কোনো অন্যায় হবে না, গুনাহ হবে না। রমজানের রোজা যদি আপনি না রাখেন গুনাহ হবে, কিন্তু শাওয়ালের রোজা যদি না রাখি কোনো গুনাহ হবে না। রাখলে 1 বছরের নেকি আছে না নাই? যদি আমি না পারি আমার কোনো গুনাহ হবে না, কিন্তু যদি রাখতে পারি তাহলে আমার জন্য 1 বছরের নেকি। যেমন আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজের আগে বা পরে সুন্নত নামাজ আছে না নাই? এই সুন্নত গুলোর মধ্যে মনে রাখবেন, সারা দিনের যত সুন্নত আছে, সমস্ত সুন্নতের মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে দামি সুন্নতের নাম হলো ফজর নামাজের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে ফজরের জামাত যদি দাঁড়িয়ে যায়, যদি সালাম ফিরানো পর্যন্ত আপনি সময় পান, তাহলে পিছনে আগে সুন্নত পড়েন, তারপরে জামাতে দাঁড়ান। পিছনে আগে সুন্নত পড়বেন, এটা হচ্ছে মাসআলা। যদি আপনি দেখেন যে সুন্নত পড়ে আপনি নামাজ পাবেন, সালাম ফিরাতে ফিরাতে আপনার সুন্নতটা শেষ হয়ে যাবে, তাহলে আগে সুন্নত পড়েন, পরে জামাতে শামিল হন। কিন্তু অন্যান্য ওয়াক্ত নামাজে, যোহর, আসর, মাগরিব, এশা, ওই সমস্ত জায়গায় কিন্তু সুন্নতের ব্যাপারে বলা হয় নাই। সেখানে যদি আপনি মসজিদে ঢুকে দেখেন যোহরের জামাতে দাঁড়িয়ে গেছে, তখন 4 রাকাত সুন্নত পড়ার কোনো সুযোগ নাই, আপনি জামাতে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন যে অন্যান্য নামাজের সময় জামাতে দাঁড়িয়ে গেছে, আপনি এসে জামাতে শামিল হবেন। যে সুন্নতগুলো পড়েন নাই, আপনি মনে চাইলে জামাতের পরে আপনি সুন্নত করে দিবেন। কিন্তু ফজর নামাজের ক্ষেত্রে কি, জামাত যদি আপনি ধরতে পারেন তাহলে আগে এসে জামাতে শামিল হন।
আর যদি এমন হয় যে আমি সুন্নত পড়তে পড়তে সালাম ফিরিয়ে দিলি আমি জামাত পাবো না, তাহলে আপনি জামাতে শামিল হয়ে যান, আপনি সুন্নত তখন আর করা যাবে না। তো এই যে দেখেন সারাদিনের আমার যতগুলো সুন্নত আছে, এই সব সুন্নতের মধ্যে দামি সুন্নত হলো ফজরের 2 রাকাত সুন্নত, এরপর আমরা পড়ি জোহরের 4 রাকাত প্রথমে সুন্নত, আবার আসর আর এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত আছে না নাই? কিন্তু এই সুন্নতটার ক্ষেত্রে এখানে একটু শিথিল করা হয়েছে, এখানে একটু আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো নিয়মিত করতেন, কোনোদিন ছাড়তেন না, প্রতিদিন যেই কাজগুলো করতেন ওগুলো হলো সুন্নতে মুআক্কাদা, মানে আপনাকে করতেই হবে, ওগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আপনাকে পালন করতেই হবে। আর যেই কাজগুলো মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে ছাড়তেন, ওই কাজগুলো হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা। এগুলো আপনি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। যেমন আসরের আগে 4 রাকাত সুন্নত, এশারের আগে 4 রাকাত সুন্নত, এটা যদি আপনি পড়েন তাহলে আপনার সওয়াব, না পড়লে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, বরং এই সুন্নত মাঝে মাঝে নবীজি করে নাই। এশার নামাজের সুন্নত কি মাঝে মাঝে নবীজি করে নাই, আসর নামাজের সুন্নত মাঝে মাঝে নবীজি করে নাই, এই জন্য এটা গায়রে মুআক্কাদা, এটা আপনার আমার জন্য বাধ্যতামূলক না। আর জোহরের সুন্নত, ফজরের সুন্নত এবং জোহরের পরের সুন্নত গুলো নবীজি নিয়মিত করেছেন, এই জন্য এগুলো আমাদের জন্য মুআক্কাদা, এগুলো আমাদের করতেই হবে।